আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত। নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এবং রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে মিজান ৪৫ নামের এক বিএনপি সন্ত্রাসীর মৃত্যু হয়েছে আজ দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। এরপর জানাবো, সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব বললেন প্রধানমন্ত্রী। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে আদালতে ৪৫ লক্ষ মামলা জট কমাতে মধ্যস্থতার উপর জোর আইনমন্ত্রীর। বর্তমান বাংলাদেশে প্রায় ৪৫ লক্ষ মামলা ঝুলে আছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন যে মধ্যস্থতা বিরোধ নিষ্পত্তির এমন একটি কার্যকর পদ্ধতি যা বিচার প্রার্থীদের সময়, অর্থ ও মানসিক ভোগান্তি কমিয়ে দ্রুত এবং সাশ্রয়ী ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। এবারে জানাবো, ১৭ বছর মজলুম আজ জালিম হয়ে উঠেছে বললেন ডাক্তার মাহমুদ মিতু। বিগত ১৭ বছর বিএনপি ছিল মজলুম, তাদেরকে সহযোগিতা তারা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, অথচ এখন তারা এমন কিছু কার্যক্রম চালাতে শুরু করেছে, তাদের এই ধরনের কার্যক্রম দেখে আমরা সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তিনি জানান যে তারা আসলে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। তারা এখন জালিম হয়ে উঠেছে। গণ অভ্যুত্থানের শক্তিকে তারা এখন ভয় পেয়ে তাদের উপরই আক্রমণ চালাতে শুরু করেছে। এবং সর্বশেষ জানাবো, বাগেরহাটে যুবকের মরদেহ উদ্ধার। বাগেরহাটের মোড়লগঞ্জে জাহিদুল ইসলাম ২০ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দিবাগত রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত। নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের এবং রাস্তায় গাছ কাটাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার লাঠির আঘাতে মিজান ৪৫ নামের এক বিএনপি সন্ত্রাসীর মৃত্যু হয়েছে দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বড়চাপা পূর্বপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়া সপুর উদ্দিনের ছেলে। তিনি ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও সহসভাপতি ছিলেন। অভিযুক্তরা হলেন একই এলাকার সুন্দর আলীর ছেলে শহীদুল্লাহ ৬৫, বড়চাপা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি, এবং তার ছেলে জীবন মিয়া। নিহতের স্বজনেরা জানিয়েছে যে বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়া মিজান ও চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার দরবার হলেও শহীদুল্লাহ তা মেনে নেয়নি। শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শহীদুল্লাহ তার ছেলে জীবন লাঠি দিয়ে মিজান মিয়ার মাথায় আঘাত করেন। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার খন্দকার আনিসুর রহমান বলেছেন যে আজ মিজান মিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়, পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা তাদের সরকার ক্ষমতা আসার পর তারা আসলে আগের থেকে অনেক বাড় বেড়ে গেছে, কারণে অনেক জায়গায় নিজেরা কামড়াকামড়িতে অনেক বিএনপি নেতা মারা যাচ্ছে। অবস্থায় সবকিছু একরকম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরে অর্থনীতি ইতিবাচক সম্ভব বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমন্বিতভাবে সবার প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতিকে ৪-৫ বছরের মধ্যে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে সরকার বলে এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশের বিনিয়োগকে আরও সম্ভাবনাময় করার জন্য আজ যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশে তারা বিনিয়োগ করতে সম্মত হয়েছে। আগামী বেশ কয়েকদিন পর যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিনিধি দল তারা বাংলাদেশ সফরে আসবে এবং তারা বাংলাদেশে ব্যবসায়ের পরিস্থিতি সবকিছু তারা সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে দেখবে যে কিভাবে বিনিয়োগ করা যায় কিংবা কিভাবে আবার একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়, সেসব কিছু তারা আসলে সুন্দরভাবে দেখভাল করতে চায়। তবে শেষ পর্যন্ত এই পরিস্থিতি আসলে বাংলাদেশের জন্য বিনিয়োগ বান্ধব কোনো পরিবেশ সৃষ্টি করবে কিনা সে সম্পর্কে আমরা এখন পর্যন্ত কোনো কিছু বলতে পারছি না। তবে যতটুকু ধারণা করা হচ্ছে আসলে আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তাছাড়া আর বিকল্প কোনো কিছু হতে পারে না। আসলে নতুন করে বাংলাদেশটাকে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নেওয়া এই মুহূর্তে আমাদের সবার জন্য এক কার্যক্রম হিসেবে পরিস্থিতি আরও খুব ভালোভাবে কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার বিষয়গুলো দেখভাল করা হচ্ছে। আদালতে ৪৫ লক্ষ মামলা জট কমাতে মধ্যস্থতার উপর জোর আইনমন্ত্রীর। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন যে মধ্যস্থতা বিরোধ নিষ্পত্তির এমন একটি কার্যকর পদ্ধতি যা বিচার প্রার্থীদের সময়, অর্থ এবং মানসিক ভোগান্তি কমিয়ে দ্রুত ও সাশ্রয়ী ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। কার্যকর মধ্যস্থতার মাধ্যমে দেশের আদালতে বিচারাধীন প্রায় ৪৫ লক্ষ মামলা জট উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। মন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে ন্যায় বিচার প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে মধ্যস্থতা এবং দেওয়ানি মামলা পরিচালনা পদ্ধতির উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত ২ দিনব্যাপী আইন পেশাজীবীদের জন্য মৌলিক মধ্যস্থতা প্রশিক্ষণ কর্মসূচি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানিয়েছেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার হল দেশের দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। বাংলাদেশে আইনগতভাবে সহায়তা, মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে এমন মানুষের দোরগোড়ায় ন্যায় বিচার পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তারা আসলে এই মামলার জট খুলে দিতে চায় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। ১৭ বছরে মজলুম আজ জালিম হয়ে উঠেছে বললেন ডাক্তার মাহমুদা মিতু। বিগত ১৭ বছরে মজলুম আজ জালিম হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এমপি ডাক্তার মাহমুদা মিতু আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের দি আলাউদ্দিন সীতাঙ্গনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা প্রাপ্তি এবং করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এমন কথা জানিয়েছেন। ডক্টর মাহমুদা মিতু জানান যে আমরা বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো মধ্য দিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সন্ত্রাসীরা তারা মূলত রাষ্ট্র ব্যবস্থার যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। এখান থেকে আমাদের
আমাদের সবাইকে আসলে বেরিয়ে আসতে হবে, দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প আমাদের হাতে নেই বলে জানিয়েছেন তিনি। বিএনপি আসলে শুরু থেকে তারা সংস্কার, গণ অভ্যুত্থানে সবকিছুর বিরোধিতা করেছিল এবং এই বিপ্লবকে হাইজ্যাক করার জন্য মাস্টার মাইন্ড হচ্ছেন তারেক রহমান। কারণ তিনি লন্ডনে পলাতক থাকা অবস্থায় যখন গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছে তখন তিনি কিন্তু নাহিদ ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের সবাইকে তিনি বলেছিলেন যে নাই মুহূর্তে বিপ্লবী সরকার গঠন করার প্রয়োজন নেই। তোমরা সবাই জাতীয় সরকার, বিপ্লবী সরকার গঠন করো না, তোমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করো। তখন নাহিদ ইসলামরা তারা কিন্তু তারেক রহমানকে বড় ভাই হিসেবে সবকিছু শুনেছিল, আর তারেক রহমানই তাদেরকে মিথ্যা ইনফরমেশন দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার সৃষ্টি করেছিল। আর সেটাতেই সবথেকে বড় ভুল হয়েছে এবং বিএনপি হয়েছে সবথেকে লাভবান।